মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বৃহস্পতিবার নতুন করে একটি আইনি আবেদন করেছেন। এতে তিনি তার বাকি কারাদণ্ড ঘরে বন্দী অবস্থায় কাটাতে চেয়েছেন। তবে আদালতের কার্যক্রম নতুন প্রমাণ পর্যালোচনার জন্য প্রসিকিউটরদের সময় দেওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। ৬৯ বছর বয়সী রাজাকের অপরাধ, তিনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের কোটি কোটি মার্কিন ডলারের দুর্নীতির সঙ্গে জড়িত। এই অপরাধে ২০২০ সালের ২৮ জুলাই তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাকে প্রায় ৫ কোটি মার্কিন ডলার জরিমানাও করা হয়েছিল। ২০২০ সালে ওই দণ্ড ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করেছিলেন ১০ বছর দাপটের সঙ্গে মালয়েশিয়া চালানো নাজিব রাজাক। ওয়ান এমডিবি দুর্নীতির মামলার ৭ অভিযোগের সবগুলোতে নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেন মালয়েশিয়ার আদালত। প্রতিটি অভিযোগের জন্য আলাদাভাবে সাজা ঘোষণা করা হয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের দায়ে একটি অভিযোগে নাজিবকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি জরিমানা করা হয়। পরে মালয়েশিয়ার সাবেক রাজার সভাপতিত্বে একটি ক্ষমা বোর্ড এই সাজা অর্ধেক করে দেয়। আগস্টে ওই সাজার বিরুদ্ধে তার সর্বশেষ আপিলটিও সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। আর গত অক্টোবরের উন্নয়ন তহবিলের বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জাতির কাছে ক্ষমা চান নাজিব রাজাক। নিউজ ডেস্ক, ভোরের পাতা।